হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে একটু বেশি ভালো হয়ে যাবেন, কারণ দি বিগ ব্যাশ ওমেনের 14তম যে ম্যাচটি আছে হোবার্ট হ্যারিকেনের সাথে এডিল স্টাইকের ওমেনের, তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস, পুরো প্রিভিউ, মাঠ সম্পর্কে, হেড টু হেড রেকর্ড, কোন দল এগিয়ে, এভরিথিং পুরো ম্যাচের অ্যানালাইসিস কিন্তু আমরা করব। এবার বিগ ব্যাশে আপনারা যারা খেলাধুলা করে লসে পড়ে গেছেন, কোনোভাবে আপনাদের লসগুলো কভার করতে পারতেছেন না, তাদেরকে বলবো এখানে দুই ধরনের পিচ ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাই স্কোরিং, একটা হচ্ছে লো স্কোরিং। তো এখানে ব্যাটিং পিচ ব্যবহার করলে এই ম্যাচের মধ্যে মোটামুটি ভালো রান হবে, বোলিং পিচ ব্যবহার করলে রানটা কম হবে। তো এখানে যদি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, স্পিন ভার্সেস ফেস, তো এই মাঠে কিন্তু ফেস বোলারের চাহিদা বেশি, স্পিনারদের তুলনায় ফেস বোলাররা একটু বেশি ভালো করবে। আর মনে রাখবেন, টসের পরে হয়তো বা কনফার্মেশন পাওয়া যাবে আপনার বোলিং পিচ না ব্যাটিং পিচ ব্যবহার করতেছে এই ম্যাচের মধ্যে। তো পিচের উপরে ডিপেন্ড করে কিন্তু আজকে ম্যাচটা রানটা কম বেশ হবে আমার কাছে যেটা মনে হয়। এবারের বিগ ব্যাশটা কিন্তু হোবার্ট হ্যারিকেনের জন্য কিন্তু খুবই ভালো যাচ্ছে, কারণ এবার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন মেয়েরা কিন্তু খুব ভালো খেলতেছে, 3টা ম্যাচ 3টাই উইন, এবং খুবই দাপটের সাথে বলতে গেলে খেলতেছে তারা, এবং ফর্মটা যেটা সেটা কিন্তু এবার বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা ফর্ম, খুবই ভালো খেলতেছে। বিশেষ করে এখানে যে আপনার আফ্রিকান যে ব্যাটসম্যান লিলি, সে কিন্তু অনেক ভালো মানের ব্যাটিং করতেছে। তারপরে আপনার ইংল্যান্ডের যে ব্যাটসম্যানটা, সেও কিন্তু ভালো একটা ওপেনিং স্টার্ট দিতেছে লিলির সাথে। তো খুবই ভালো একটা ছন্দে কিন্তু হোবার্ট হ্যারিকেন আছে 3টা ম্যাচের মধ্যে, এবার মেয়েদের বিগ ব্যাশে 3টাই উইন। তার পাশাপাশি এখানে এডিল স্টাইকারের কথা যদি আমরা বলি, এখানে 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে তারা, একটা উইন করেছে, আর একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তো বুঝতেই পারতেছেন, এখানে যদি আপনার এবারে বিগ ব্যাশের ফর্ম, রিসেন্টলি ফর্ম তুলে ধরেন, তাহলে কিন্তু এখানে আপনার হোবার্ট হ্যারিকেনের পাল্লাটা ভারী। হোবার্ট হ্যারিকেন অনেক ভালো করতেছে এডিল স্টাইকারের তুলনায়। তবে এখানে স্ট্রং হিসেবে যদি ধরা হয়, তাহলে কিন্তু এখানে প্রথমার্ধে কিন্তু এখানে অনেকেই এডিল স্টাইকারকে বেছে নেবেন। তবে এখানে বর্তমান যে ফর্ম চলতেছে সেই হিসেবে হ্যারিকেন কিন্তু স্ট্রং। তো তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডটা যদি আমরা তুলে ধরে দেখতে পারবো, দুই টিমের ইতিহাসে এখানে 19টি ম্যাচ হয়েছে। 19টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ হোবার্ট হ্যারিকেন উইন করেছে এডিল স্টাইকার ওমেনের বিরুদ্ধে, আর এডিল স্টাইকার এখানে 13টি উইন করেছে। তো বুঝতেই পারতেছেন, হেড টু হেড রেকর্ডে আবার এডিল স্টাইকার ভালো খেলে, তাদের রেকর্ড ভালো হ্যারিকেনের বিরুদ্ধে। ওভারঅল যে বিগ ব্যাশ মেয়েদের রেকর্ড, সেখানে কিন্তু এডিল স্টাইকারের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি। রিসেন্টলি ফর্ম এবং এবারে স্ট্রং টিম হিসেবে কিন্তু এখানে হ্যারিকেন এগিয়ে থাকবে। তবে হেড টু হেড রেকর্ডে এডিল স্টাইকার কিন্তু তাদের রেকর্ড ভালো বিগ ব্যাশের মধ্যে। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো, আজকের ম্যাচের যে উইন চান্সটা, এখানে কিন্তু অনলাইন যে রেটটা, সেটা কিন্তু হোবার্ট হ্যারিকেনের বেশি থাকবে। এখানে 1100 করে রেট থাকবে, হোবার্ট হ্যারিকেন থেকে 55% উইন চান্স থাকবে এই ম্যাচের মধ্যে, এবং 45% এখানে আপনার হচ্ছে যে এডিল স্টাইকার ওমেনের থাকবে। এখানে দেখেন আপনি, এবার বিগ ব্যাশের ভালো একটা ছন্দে আছে হোবার্ট হ্যারিকেন। তার পাশাপাশি তাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো করতেছে, এবং এখানে কিন্তু তাদের টিমটা কিন্তু অন্যবারের তুলনায় এবার কিন্তু অনেকটাই স্ট্রং। 3টা ম্যাচের মধ্যে 3টাই উইন করছে, ভালো একটা ছন্দে আছে। সেই হিসাবে তো অবশ্যই হোবার্ট হ্যারিকেনকে এগিয়ে রাখাই যায়। তবে এখানে এডিল স্টাইকার যে উইন করবে না এরকম কিন্তু না, তাদের টিমে কিন্তু বড় বড় নামের প্লেয়ার আছে, এবং এখানে উইন করার জন্য যথেষ্ট। তো ভালো একটা লড়াই হবে, উইন চান্সটা আমার কাছে মনে হয় দুই দিকে ওঠানামা করবে।